আপনারা জানেন এখানে রাসূল এবং নবী মাতুফ আলাইহি আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। তাহলে নবী এবং রাসূল এক নাম। জায়েদ আমর আসছে আমার কাছে, জায়েদ এবং আমর, এখানে জায়েদ আমর এক না ভিন্ন? যেহেতু মাতুফ আলাইহি একটা আরেকটার বিপরীত। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে নিশ্চিত নবী এবং রাসূল এক না। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। তাদের উপরে কোরআন ইসলাম বলছে ওয়া কানা রাসূলান নাবিয়্যা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বলছেন এবং রাসূল বলছেন। অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নতুন কিতাবও আসে নাই, তিনি নতুন শরীয়তের বক্তাও না, অথচ কোরআন থেকে রাসূল বলছে। তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন, যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন। তাহলে পার্থক্যটা কি এইটা মনে রাখতে হবে। এখন যে কথাটা বলবো এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে নাহি আনিল মুনকার ফরজ, অন্যের মোকাবিলা করা ফরজ। কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জিহাদ ফরজ না, অন্যের মোকাবিলা ফরজ না, নাহি আনিল মুনকার সমস্ত নবীদের উপর ফরজ না। কিন্তু যে রাসূল হবে, চাই তার কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে তার উপরে জিহাদ ফরজ, তার উপর অন্যায় মোকাবিলা করা, নাহি আনিল মুনকার করা ফরজ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি রাসূলও। কথা বলেন না কেন? তিনি শুধু কি আমার কথা বুঝেন না মনে হয়? আপনারা সব চুপচাপ কেন? শুধু নবী, শুধু নবী রাসূল ও কাজী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, তাদের রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না শুধু নবী আলা, শুধু নবী আলা না কি ওয়ালা? নবী ওয়ালা এবং রাসূল আলা, শুধু নবী আলা কাজ করে উম্মত মুহাম্মদের হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাসূল, তার উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, বরং রাসূল আলাও কাজ করতে হবে। আর যখনই আপনার রাসূল আলা কাজ করবেন তখন অবশ্যই অন্যায় মোকাবিলা করতে হবে। যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে, যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবিলা করতে হবে। খোদাবুদ্দিরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায়। আমাদের সমস্যাটাই আমরা বুঝি না। এখানে যারা আছেন আমার ভুল হতে পারে, কিন্তু এর মধ্যে ৯৮% মানুষ আবেগী, বিবেকই খুবই কম। দেখেন বিবেক এবং আবেগের যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে। শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না। বিবেকের প্রয়োজন, আবেগেরও প্রয়োজন। এক ব্যক্তির আবেগ নেই, বিবেক আছে, বিবেক আছে, আবেগ নেই, কোনো কাজ হবে না। আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না, কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না। হাজি দেখেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের, এক সময় ছিল মুসলমানদের ৭৫০-৮০০ বছর পর্যন্ত মুসলমানদের দেশের শাসক ছিল। জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি 50 বছর শাসক ছিল, এক নাগারে 50 বছর। দারা সুজা মুরাদকে হটিয়ে
জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি দিল্লির মাসনাদে 50 বছর শাসন করেছেন। ওনাকে জিন্দা পীর বলা হয় কেন জানেন? ওনার উস্তাদ, ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিহাত করলেন, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যারা আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। কে করছেন? আলমগীর রহমতুল্লাহ আলাইহি পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। কাফির হাজির মুসাল্লা দাঁড়াবার ক্ষমতা কেউ রাখে না। তখন আলমগীর রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এক গোপন ইবাদত ছিল, আমল ছিল, যা উস্তাদ জানতেন, আমার পীর জানতেন এবং আমি জানতাম, আর কেউ জানতো না। আজকে তিনি প্রকাশ করে গেছেন। এরপর আলমগীর রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজে ইমামতি করেছেন। যে আসর রাতের নফল 4 রাকাত নামাজ কাজা করেন নাই। আজকে যদি এখানে প্রশ্ন করি, 1 বছর নামাজ কাজা হয় নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি প্রশ্ন করি 40 দিনের মধ্যে তাকবীর ছুটে নাই কার কার? কয়জন হাত তুলতে পারবো? যদি বলি বালেগ হওয়ার পরে মিথ্যা কথা বলি নাই, কয়জন হাত তুলতে পারবো? যদি বলি হারাম, গীবত শিকায়ত হারাম, এই মাসআলা জানার পরে কোনোদিন গীবত শিকায়ত করি নাই, কয়জন হাত তুলতে পারবো? কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারবো? কয়জনে বলতে পারবো ফরজ তরক করি নাই? কাজে আপনার এবং আমার দ্বারা সুলমান হতে পারে, কথা হতে পারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজকে ঈমানের খাতরা, ঈমানের সমস্যা, ঈমানের খাতরা, ঈমানের সমস্যা। ওয়া ইয়াওমা হুনাইন ইন আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। আমরা কাসরাতকে প্রাধান্য দেই, আবেগকে প্রাধান্য দেই, যোগ্যতাকে প্রাধান্য দেই, কিন্তু আল্লাহর রহমতের ভরসা করি না, আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না। আজকে তোলাবাবাকে বয়ান করলে তো তোলাবাবা কথা শুনবে না। যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গুর রহমতের ইতিহাস কয়জনে জানো? তার জীবনে কয়জনে পড়ছো? রশিদ আহমদ গঙ্গুহি কে? কম ছাত্র অনেকে জানে না রশিদ আহমদ গঙ্গুহি কে। যদি প্রশ্ন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের ছাত্র আমাদের তোলাবাবা তাদের ইতিহাস জানে না। যদি বলি হুজরাতুল ইসলাম কাসিম নামতুল রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই জানি না। যদি আহমদ আলী সাহারুক রহমতুল্লাহর কথা বলি, আমরা অনেকেই জানি না। যদি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক আসবাব দিয়ে বদরের ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে আসছে। আমাদের সংখ্যায় কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোনো আসবাব, কিন্তু তোমাদের কাছে তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে, তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তুবাদ। তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবাদ না থাকতে, তাহলে আমরা যারা আসছে তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চার আঙ্গুল কপাল তোমার কুদরতি পর্বতে ঠেকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা করি কার উপরে? মানুষের উপর, আসবাবের উপরে। সমস্যা চিহ্নিত করেন ওলামায়ে কেরাম। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার সাহাবারা কেন বিজয় হয়েছিলেন আর আমরা কেন বিজয় হতে পারছি না, এই চিহ্নিত করেন। যতক্ষণ পর্যন্ত তাকওয়া ভিতরে না আসবে,